আপনি যদি লেখাপড়া শিখেন জানেন তাহলে কিন্তু আপনি সমাজের সব কিছু আজকে গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনি যদি নিরক্ষর থাকেন, আপনার মধ্যে দিকে যদি সাক্ষরতা না থাকে, তাহলে আপনি যেমন অন্ধকারের ছন্ন পৃথিবী দেখবেন, আপনার জীবনটাও অন্ধকারের মধ্য দিয়ে চলে যাবে। আজকে পশ্চিমবঙ্গ সরকার, আজকে কেন্দ্রীয় সরকার নানানভাবে সেই ঢাকঢোল পিটিয়ে আজকে অনেকে যারা শ্রমিকের কাজ করেন, যারা কৃষিজীবী কাজ করেন, যারা কৃষক, যারা শ্রমিক, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা অত্যন্ত অসহায় মানুষ, তাদের ছেলে মেয়েদের সেখানে এই শিক্ষার পরিবেশের মধ্য দিয়ে আনতে হয়েছে। তারা এসেছেন, তাদের জন্য আপনারা জানেন যে শ্রমিকদের জন্য চাইল্ড স্কুল খোলা হয়েছে, সেখানে যে তারা পড়াশোনা করবে। একজন শ্রমিক সে মাঠে গিয়েছে, একজন শ্রমিক কলকারখানায় গিয়েছে, একজন কৃষক মাঠে গিয়েছে, তার ছেলে মেয়ে মানুষ হবে কিভাবে? তার জন্য তাদের স্কুল আছে, স্কুলে তারা রেখে যাবে, তার জন্য তাদের খাওয়া পড়া শিক্ষা এবং তাদের জন্য ফিনান্সিয়ালভাবে সরকার টাকা দেয় এই শিক্ষকতার জন্য, এই সাক্ষরতার জন্য এবং পড়াশোনার জন্য। আজকে এগুলো চালু আছে। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, যে মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুর জেলা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা স্মরণ করি আজকের দিনে, যার বর্ণ পরিচয়, যিনি অ আ ক খ ঐক্য বাক্য মাণিক্য এই বইয়ের মধ্য দিয়ে নব প্রজন্মদের সেই তাদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করেছিলেন। তিনি বুনিয়াদী আজকে শিক্ষা চালু করেছিলেন। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আজকে আমরা মনে করি, তাকে স্মরণ করি, তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমরা স্মরণ করি এই জেলার, আপনারা জানেন কৃতি সন্তান, আপনারা জানেন যিনি স্বাধীনতা আন্দোলনের সেই আজকে সেই মুক্তি সূর্য ছিলেন, আমাদের সেই শহীদ ক্ষুদিরাম বসুকে আমরা স্মরণ করি, তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমরা স্মরণ করি মাতঙ্গিনী হাজরাকে, তাকে স্মরণ করি, প্রণাম জানাই। আমরা এই জেলার কৃতি সন্তান বীরেন্দ্রনাথ শাসমলকে আমরা প্রণাম জানাই, যিনি দাঁড়িয়ে বলেছিলেন আমার মৃত্যু হয়ে গেলে আমাকে দাঁড়িয়ে আমার সেই শবকে তাকে দাহ করতে হবে। তিনি দাঁড়িয়ে তার শব দাহ করা হয়েছিল। সেই বীরেন্দ্রনাথ শাসমলকে আমরা স্মরণ করি, যাদের আজকের এই জন্মের মধ্য দিয়ে, এই মাটিতে ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে এই জেলাকে অলঙ্কিত করেছে, এই জেলার সম্মানকে রেখেছে। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আজকের দিনে আন্তর্জাতিক এই সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর একটি স্মরণীয় দিন। আমরা গর্বের সঙ্গে এই জেলা বলতে পারি আমাদের নিরক্ষর এই জেলাতে নেই, আমরা সবাই স্বাক্ষর সম্পূর্ণভাবে করতে পেরেছি। আমাদের জেলার সেই গর্ব এই পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা আমাদের কাছে স্মরণীয়, এটা আমরা সবাই জানি। আজকের এই জেলার আমার প্রকল্প আধিকারিক মহাদি বলেছিলেন যে আজকের এই পূর্ব মেদিনীপুর জেলাকে ঈর্ষা করে সারা দেশের মানুষ, সারা রাজ্যের অন্য জেলা ঈর্ষা করে। আমরা শিক্ষা দীক্ষায়, পড়াশোনায় আমাদের ছেলে মেয়েরা সর্বোচ্চ স্থান অর্জন করতে পেরেছে, এটা আমাদের কাছে গর্ব। এ জেলা আমাদের গর্ব। এ জেলা আজকে সাক্ষরতা দিকে 1 নম্বর স্থান অর্জন করেছে। নিরক্ষর মানুষ আর নেই, এটা আমাদের কাছে গর্ব। তাই সাক্ষরতা দিবসে আসুন আমাদের সেই শপথ নিতে হবে। আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের কৃষিজীবী মানুষ, আমাদের গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের সর্বধর্ম মানুষ, আমাদের ছেলে মেয়েদের কৃতি সন্তান হিসাবে তাদের পড়াশোনাতে আমাদের সেই জায়গায় পৌঁছে দিতে হবে। আজকের দিনে আমাদের সেই অঙ্গীকার। আমরা কোনোদিন দেখতে যেমন না পাই পূর্ব মেদিনীপুরের নাম যেন ভারতবর্ষের খাতায়, রাজ্যের খাতায় এই জেলা নিরক্ষর কোনো মানুষ আছে, এটি আমরা শুনতে চাই না। কারণ যেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি, আমরা 1 নম্বর স্থান অর্জন করতে পেরেছি সাক্ষরতায়। আজকে নিরক্ষরতা দূরীকরণ করে সাক্ষরতাতে আমরা 1 নম্বর স্থান অর্জন করতে পেরেছি। তাই আমাদের কাছে গর্ব। আমাদের কাছে আজকে সেই জায়গায় আপনারা জানেন ঈশ্বরচন্দ্র নামে সেই সাক্ষরতা কেন্দ্রগুলো ছিল, সেগুলো কিন্তু এখন আর এই পূর্ব মেদিনীপুর জেলায় নেই। অনেকে চেষ্টা করেছিলেন সেগুলিকে খোলার জন্য, কিন্তু খোলার তো আর প্রয়োজন নেই। আমাদের নিরক্ষর মানুষ নেই এ জেলাতে, তাই সাক্ষরতা পরিপূর্ণ লাভ করেছে। তাই ঈশ্বরচন্দ্র জনচেতনা কেন্দ্র এখন আর সেটা কার্যকরী নেই, আমাদের জেলায় সেটি বন্ধ হয়ে গিয়েছে। তাই সাক্ষরতা আমাদের জীবনের আজকের এই জেলার একটি অঙ্গ হিসাবে আমরা নিশ্চয়ই আজকের দিনে খুশি, আনন্দিত। এবং আমি এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন,
প্রকল্প আধিকারিক রয়েছেন, সভাপতি রয়েছেন, তাদের উদ্যোগে এই নন্দকুমার পঞ্চায়েত সমিতি নন্দকুমার ব্লকে এই কর্মসূচিটি যথাযোগ্য আজকে আপনারা যে পালন করছেন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই খুশি আনন্দিত। কারণ এই জেলার এই কেন্দ্র এখানে করছেন এবং আপনারা যে সহযোগিতা করেছেন আন্তরিকভাবে বিধায়ক হিসাবে আমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সাক্ষরতা মানুষের জীবনের অঙ্গ, সাক্ষরতা মানুষের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ। সাক্ষরতা মানে তুমি পড়বে, আমি পড়ব, আগামী প্রজন্ম পড়বে, মানুষের মতো মানুষ হতে হবে। মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো যে আমরা সর্বসাক্ষর। আজকে